শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফয়সাল জামান। আজকের আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল। জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল একটি প্রোগ্রামের যে ডেটাগুলো এগুলো সংরক্ষণ করে এবং পরবর্তীতে যে কোনো কাজ পরিচালনা করার জন্য এই ভ্যারিয়েবলগুলো ব্যবহার করা হয়। আপনাদের নিশ্চয়ই এটা মনে আছে যে ভ্যারিয়েবল ব্যাপারটা যদি বাংলা যদি আরও ইলাবোরেট করি, যে ভ্যারিয়েবল শব্দের অর্থ হচ্ছে চলক। আপনাদের এটা নিশ্চয়ই মনে আছে, ছোটবেলায় এমন অঙ্ক করেছিলাম যে ধরি পিতার বয়স x, মাতার বয়স y এবং পুত্রের বয়স z। তো পিতার বয়স যদি মাতার বয়স থেকে দ্বিগুণ হলে পুত্রের বয়স কত, এইটা আমরা কিন্তু অঙ্ক করেছিলাম। এই যে ধরি পিতার বয়স x এবং মাতার বয়স y, এই যে ধরি জিনিসটা হচ্ছে এখানে ভ্যারিয়েবল, এই চলকটা তখন ব্যবহার করতাম। তো আজকের বিষয়টা হচ্ছে যে আমরা এই চলকগুলো ব্যবহার করে ডেটা কিভাবে সংরক্ষণ করা যায়। তো আজকে আমি 3টা ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করব বা ঘোষণা করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে 3টা ভ্যারিয়েবলটা কিভাবে ডিক্লেয়ার করতে হয়। তো জাভাস্ক্রিপ্টের যদি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয় তাহলে আপনাকে যে জিনিসটা প্রথমে লিখতে হবে সেটা হচ্ছে var, মানে হচ্ছে এখানে ভ্যারিয়েবল। var হয়ে আমি এখানে x লিখলাম, x ইকুয়াল 10 লিখলাম, যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে var ইকুয়াল 10। var অর্থাৎ ভ্যারিয়েবল y এর ভিতর আছে 20 এবং আমি var z ইকুয়াল x প্লাস y দিয়ে আমি দেন ফাইনালি হচ্ছে document.write দিয়ে হচ্ছে এটার ফলাফল দেখার চেষ্টা করব আমাদের ওয়েব পৃষ্ঠায়। তাহলে এটা দ্বারা বোঝানো হচ্ছে যে x এর ভেতরে 10, y এর ভেতরে 20 এবং x এর 10 এবং 20 যোগফল চলে গেছে z এর ভিতর। এই zটাকে আমরা এখানে প্রিন্ট করেছি তো ফলাফল দেখার জন্য। তাহলে আমরা লিখে ফেলি var y is equal 20 এবং var z equal হচ্ছে x প্লাস y দিয়ে আমরা এটাকে সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম। এইবার document.write দিয়ে আমি z-টাকে এখানে ডিক্লেয়ার করলাম বা প্রদর্শিত করব। এখানে কিছু মৌলিক বিষয় আমরা বোঝার চেষ্টা করি যে এখানে ইকুয়াল হচ্ছে একটা অপারেটর। এই অপারেটর নিয়ে আমরা সামনে একটা বড় ক্লাস করব। এরকম ইকুয়ালের মতো বা সমান এই কথাগুলো আমরা ছোটবেলায় বলতাম। তো সমানের একটা কাজ আছে, সমানেরও আর একটা কাজ আছে। তো এখানে যে সমানটা আমরা দেখতে পাচ্ছি, তো এইটা মূলত বলা হয় হচ্ছে অ্যাসাইন অপারেটর। অর্থাৎ এই যে 10 এটা ডেটা, এই ডেটা হচ্ছে x এর ভেতরে স্টোর হচ্ছে। এখানে যে 20, এই 20 ডেটাটা y এর ভিতরে স্টোর হচ্ছে। এইবার এখানে যদি দেখি x প্লাস y, দ্যাট মিনস 10 আর 20 যোগ করলে হয় 30। এই 30টা হচ্ছে z এর ভিতরে স্টোর হচ্ছে। তাহলে এখানে আমরা একটা ভ্যারিয়েবল দিয়ে একটা গাণিতিক অপারেশন চালাচ্ছি এবং গাণিতিক অপারেশন চালানো এটা একটা মৌলিক উদাহরণ। তাহলে আমরা যদি একটু ইকো করি বা এটাকে ডিসপ্লে করি আমাদের ওয়েব পৃষ্ঠায়, দেখবো যে 30, তার মানে হচ্ছে 10 আর 20 যোগফল করে এর ফলাফলটা আমরা document.write এর মাধ্যমে এখানে পৃষ্ঠায় উপস্থাপন করলাম হচ্ছে 30। তাহলে আপনার এখানে যে কাজটা করতে পারেন সেটা এখানে সংখ্যা পরিবর্তন করতে পারেন, এখানে চিহ্ন পরিবর্তন করতে পারেন। সো এখানে চিহ্ন পরিবর্তন বলতে আপনি চাইলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ভাগশেষও করতে পারেন। তো আমরা পরবর্তীতে অপারেটরে এই ভাগশেষ, গুণ, যোগ, ফল এই সবগুলো নিয়ে একটা করে কথা বলবো। তাহলে আজকে আমরা বুঝলাম যে ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, একটা ভ্যারিয়েবলের ভিতরে কিভাবে একটা ডেটাকে স্টোর করতে হয় এবং এই ভ্যারিয়েবলের যে সুবিধাটা আমি যদি এইবার একটু সংক্ষিপ্ত করে এখানে উপস্থাপন করি, সেটা হচ্ছে আমরা যখন একটা ওয়েব পৃষ্ঠায় অনেক প্রোগ্রাম লিখবো, এই স্ক্রিপ্ট লিখবো, এই স্ক্রিপ্টটা একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করা থাকবে। এই x একটা ভ্যারিয়েবল, এই চলকটা হচ্ছে আমি স্ক্রিপ্টের ভিতরে অনেক জায়গায় ব্যবহার করব। x একটা ভ্যারিয়েবল আমি স্টোর করলাম, y একটা জায়গায় স্টোর করলাম, z একটা স্টোর করলাম। এখন পরবর্তীতে আমার এই x y z বা এখানে যত লেখা আছে আমরা
অনেকবার এখানে ব্যবহার করেছি, এখানে 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 ব্যবহার করেছি। এখন কোনো একটা সময় মনে হচ্ছে যে আমার ওয়েব পৃষ্ঠায় এই ডেটাটা পরিবর্তন করা উচিত, ঠিক আছে? তখন শুধুমাত্র একটা জায়গায় পরিবর্তন করলে আমার সম্পূর্ণ ডেটাটা পরিবর্তন হয়ে যাবে। সো এটা একটা টাইম সেভিং ব্যাপার, ভেরিয়েবল বিষয়টা, ঠিক আছে? তো এখন আমরা হয়তো ছোট বিষয় নিয়ে কাজ করছি, যার কারণে মনে হচ্ছে যে আমার তো এখানে শুধুমাত্র এক্স এর ভ্যালুটা পরিবর্তন করলে তো হয়ে যাচ্ছে, কিন্তু যখন আমরা ওয়েব পৃষ্ঠা অনেক স্ক্রিপ্ট লিখবো তখন আমাদের একটা জায়গায় পরিবর্তন করলে সম্পূর্ণ কোডটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই ছিল হচ্ছে আমার জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল সম্পর্কে বিস্তারিত বিষয়। তো আমরা পরবর্তীতে ক্লাসে আমরা জানবো হচ্ছে জাভাস্ক্রিপ্টের এখানে এটা তো ভ্যারিয়েবল, এবং জাভাস্ক্রিপ্টের এখানে আমরা ডেটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো সেই পর্যন্ত আমার এখানে টাইটেলটা আমি এখানে মিস্টেক করে ফেলেছি। তো ধন্যবাদ সবাইকে।